পুরুষের দুটো মুখ, একটা খাওয়া মুখ, একটা লিঙ্গ মুখ। তা লিঙ্গর নাম দিয়েছে কি, যে এটার নামই হলো শিবলিঙ্গ। তার শিবলিঙ্গ যদি সাধনা করতে পারেন তবে এবার ব্রহ্মচারী, আর শিবলিঙ্গ যদি সাধনা করতে না পারেন তাহলে ব্রহ্মচারী হবে না, ভ্রষ্টাচারী হবে। আচ্ছা, কিভাবে সেই সাধনা হবে? সাধনা ওই মানে ব্যায়ামের মাধ্যমে, অনুম বিলোম, কপালভাতি, শ্বাসের কাজ, প্রাণায়াম। এর নাম হলো মদন মোহন, শিবলিঙ্গর নাম হলো মদন মোহন। হ্যাঁ, মদন মোহন নাম কে দিয়েছিল? রাধারানী। তাহলে মদন মোহন কে নাম দিয়েছিল? রাধারানী। আচ্ছা, হ্যাঁ, তাহলে উনি মদনকে মোহন করলেন, লিঙ্গর কাছ থেকে সাধনা করে মদনকে মোহন করলেন, তাই হলো মদন মোহন। আর রাধারানী শক্তি সঞ্চার করেছিল সেই সময়ে। হ্যাঁ, রাধারানী যদি শক্তি সঞ্চার না করতো গোবিন্দের সঙ্গে, তাহলে গোবিন্দ মদন মোহন হতে পারতেন না।